তো শুভ বড় দিনে আপনি ভাতটা একটু আমাদের খাইলে ভালো হতো না। আমি আজ খেতে আসিনি, আমি শুধু ভালোবাসা খেতে এসেছি। আমি আজ ভালোবাসা খেতে আসি শুধু ভালোবাসা খেতে এসেছি। খাইতে আসলে ভালো হতো। আজ আমি ভাত খাবো না, শুধু ভালোবাসা খাবো। আজ আমি ভাত খাবো না, শুধু ভালোবাসা খাবো। ভালোবাসা খাবে? হ্যাঁ, শুধু ভালোবাসা খাবো। আজ আমি ভাত খাবো না, আজ আমি ভাত খাবো না, আজ শুধু আমি ভালোবাসা খাবো। এবং এই দিদি দেখি কাজ করছে। আপনি কি কাজ করছেন? এত ওই ওদের সাথে কি আপনিও সম্পৃক্ত? কি নাম আপনার? সীমা রানী। আবার বলেন। সীমা? সীমা রানী। সীমা রানী। আপনার বাড়ি কি এখানেই? এখানে নবাবতলা। জন্মস্থান এখানেই? জন্মস্থান না এখানে, এটা স্বামীর বাড়ি। ও, স্বামীর বাড়ি। তাই আপনি আমাকে চিনেন না, না, কিন্তু জন্মস্থান হলে এখানে আমাকে চিনতেন। যাক, ধন্যবাদ। আপনি কি দামকুড়িহাট চিনেন? হ্যাঁ চিনি। তা আপনার আজকের অনুষ্ঠান উপলক্ষে কেমন লাগছে? ভালো। ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। আপনি বিয়ে হয়ে এখানে আসছেন। আপনার বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি হচ্ছে মাছমারা গোপালপুর। মাছমারা গোদাগাড়ির গোপালপুর। চিনি চিনি। আপনার বাচ্চা কাচ্চা আছে দুইটা। দুইটা আছে। আপনি দেখতে এমনি একটু সুন্দর, মানে ফিগার কাটিং টাটিং সুন্দর। আপনি বিয়ের আগে আরো সুন্দর ছিলেন। বাচ্চা বাচ্চা কত বড় বড়? আছে একটা 5 বছর আর একটা 6 মাস। আপনার স্বামীর নাম বলেন তো? আমার স্বামীর নাম জাকব এক্কা। চিনি, আপনার স্বামীকে আমি চিনি। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। বন্ধুরা, দেখলেন আমি আছি নবাই বটতলা গ্রামে। নবাই বটতলা গ্রামে। এই গ্রামের ইতিহাস ঐতিহ্য হলো যে দেশ স্বাধীনের পর থেকেই এই ফাঁকা মাঠের মধ্যে একটা গ্রাম গড়ে উঠেছিল অল্প পরিসরে। এখন আস্তে 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 বৃহত্তর একটা গ্রামে পরিণত হয়েছে। এবং এই গ্রামে জনগণ যথেষ্ট ভালো। অর্থাৎ এই গ্রামেই একটা ওয়ার্ড, আদিবাসীদের নিয়েই একটা ওয়ার্ড। আমি যাচ্ছি এই গ্রামের শেষ প্রান্তে। এই যে আমরা মানুষ মারা গেলে যখন দাফন করি, ওরাও কিন্তু দাফন করে। করার পরে এই যে সুন্দর করে দেখেন, সুন্দর করে সার করে লাইন করে ওদের গোরস্থান। এবং প্রতিটা গোরস্থানের যে উপর অংশ তারা সুন্দর করে লেপে সুন্দর করে রাখছে দেখেন। এবং প্রতিটাই কিন্তু সুন্দর করে লেপা বা পরিষ্কার পরিচ্ছন্ন। এটা একটা ভালো দিক। আমি মনে করছি এটা ভালো দিক, কারণ এরা যদিও আদিবাসী খ্রিস্টান, তাও তাদের ভালো দিক মনে করলাম আমি। কারণ তাদের যে কবর, সেগুলো তারা যত্ন করে রেখেছেন। বন্ধুরা, দেখছেন ফাঁকা একটা মাঠ, বিশাল বিস্তীর্ণ একটা মাঠ। এবং এই মাঠের পরে অনেক দূরে একটা গ্রাম আছে। আমি এই গ্রামে বহুদিন আগে এসেছিলাম। আসার পরে আজকে বহুদিন পরে আসলাম। আমার সামনে দুজন দিদি আসছে। দিদি, আসসালামু আলাইকুম। আপনাদের বাড়ি কি এখানে? জন্মসূত্র এখানেই? জন্মসূত্র এখানে না, জন্মসূত্র এখানে হলে আমি চিনতে পারতাম। কোথায় বাড়ি? শ্বশুর বাড়ি এখানে? দুজনেরই শ্বশুর বাড়ি এখানে? এটা আপনার খালা না? আপনার শ্বশুর বাড়ি, আপনার এখানে শ্বশুর বাড়ি। আপনার স্বামীর নাম কি? কি? রতন হাসদা। রতন হাসদা। চিনি 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 চিনি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বন্ধুরা দেখলেন এদের কিন্তু কবরস্থান যে একটা তা নাই, ওইখানে একটা কবরস্থান আছে। এবং এইখানেও কিন্তু তাদের একটা কবরস্থান আছে। অর্থাৎ গোত্রীয় কবরস্থান, গোত্রীয়।
ধরেন একটা বংশের 7 ভাই বোনের মিলে একটা কবরস্থান করেছে এবং তারা এই কবরস্থান পারিবারিকভাবে, এটা ছোট বাচ্চার কবর, ওটা তার থেকে একটু বড় মানুষের কবর, ওটা সব থেকে বড় মানুষের কবর, এরকম কিন্তু যার কবর যতটুকু ততটুকু কিন্তু ওরা সুন্দর করে মাটি দিয়ে লেপে পিছিয়ে সুন্দর করে রেখেছে। এটা একটা ভালো দিক, এটা একটা ভালো সাইন এবং এটা আমার কাছে ভালো মনে হলো। এবং বন্ধুরা যাই আর একটু সামনে শেষ পর্যন্ত যেতে থাকি। গ্রামটা কত দূরে গিয়ে ঠেকেছে, এখন কিন্তু আর এরা গরিব নেই। মোটামুটি আগে গরিব থাকলে এখন গরিব নেই, এখন ওরা মোটামুটি সচ্ছল। মোটামুটি এই যে ছোট বাচ্চা দেখেন, আর দিদি গরুর ঘাস কাটতেছে। আর এই ভাই বড়দিন লক্ষ্যে মোটর সাইকেল চালিয়ে আজকে কি শুধু ঘোরাঘুরি? আজ শুধু ঘোরাঘুরি, যেহেতু আজকে বড়দিন, আনন্দের দিন, আজ শুধু ঘোরাঘুরি, কোনো কাজ নো কাজ মানে কি আজকে যিশু খ্রিস্টের জন্মদিন, তো এর জন্য আর কি ব্লকে ব্লকে আমাদের ভোজ হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভোজটা এখন সবাই মানে পিকনিক ভোজ হিসেবে সেটা গ্রহণ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর যারা যুবক ইয়াং আছে তারা ঘোরাফেরা করছে। আচ্ছা আপনার নাম কি গো? আমার নাম হচ্ছে প্রশান্ত মারান্ডি। প্রশান্ত মারান্ডি। জন্মসূত্রে বাড়ি? আমার জন্মসূত্র বাড়ি হচ্ছে এখানে নয়াবটতলা। দেখলেন, আমি অনেকের সাথে কথা বললাম এবং এরা কিন্তু পারিবারিকভাবে না খুব যত্নশীল, যদি অভাবী তখন যত্নশীল। দেখেন ম্যাক্সিমাম বাড়ির পাশ দিয়ে ফুলের গাছ লাগানো, এটা কিন্তু ভালো দিক, যেটা আমাদের মধ্যে খুব কম দেখা যায়। দেখেন কত সুন্দর ফুলের গাছ লাগিয়েছে, কত সুন্দর ফুলের গাছ লাগিয়েছে বাড়ির সামনে। ম্যাক্সিমাম বাড়ি সুন্দর পাকা হয়ে গেছে, এটা কিন্তু একটা ভালো দিক। আমি দীর্ঘদিন যেহেতু এইদিকে আসিনি, তারপরেও আমার কাছে এটা খুব ভালো লেগেছে এবং আমার মনে হয়েছে যে এটা অবশ্যই ভালো দিক। আমি যদি ভুল না করি তাহলে আর একটা দিক দেখি, এই দিকটা হলো ফাঁকা মাঠ, এই দিক একটু যাই, এই দিক। এই কুকুরগুলো কিন্তু আমাকে চিনে না, দেখেন এই যে কুকুরগুলো কিন্তু আমাকে চিনে না এবং দেখা মাত্রই বলতেছে যে তুমি কেন এখানে, তুমি তো এখানে আসার কথা না, কিন্তু তুমি কেন এখানে? এই কুকুরগুলো তাই বলতেছে যে তুমি কেন এখানে, যে এও তাই বলতেছে তুমি কেন এখানে, তোমার তো এখানে আসার কথা না, কেন এখানে, এটাই বলছে। এই যে দেখেন সবাই খাচ্ছে, এই যে সবাই খাচ্ছে দেখেন। হ্যাঁ হ্যাঁ আসতেছি, সবাই লাইন ধরে খাচ্ছে। এ সুনীল তুমি আছো? আমার ইয়ারমেট দেখছেন, সুন্দর চেহারার মানুষ এবং ইয়াং মানুষ আছে, আমার ইয়ারমেট। একসাথে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি। হ্যাঁ ধন্যবাদ, ও আজকে দায়িত্বে আছে, তো দেখি। হ্যাঁ সবাই খাচ্ছে এবং হ্যাঁ হ্যাঁ ভালো আছি দাদা, ভালো আছেন আপনি? ভাত দিচ্ছে ও তাই তো, আপনি ভাত দেওয়ার দায়িত্ব নিয়েছেন আপনি? কারণ গোস্ত দেওয়ার দায়িত্ব নিতেন না, গোস্ত ডাল নেই, ভাতের দায়িত্ব নিয়েছি আমি। ও আচ্ছা তাহলে দেন, আপনি দিবেন আর আমি ক্যামেরা পিছনে পিছনে নিয়ে বেড়াবো। বাবু দে, তোমার দায়িত্বটা ভালো হয়েছে। যাক বাবু, আমার খুব কাছের মানুষ। বাবু তুমি কি আজকে খুশি? আজকে অত্যন্ত খুশি, এবং আজকে বড়দিনের জন্য সবাই মিলে আজকে ভাত
উপভোগ করে খাচ্ছি, আনন্দ খুবই খুশি। আচ্ছা, তাই না? আচ্ছা বাবু, তুমি একসময় আমার ডাক্তারখানায় বসতে, এটা তোমার মনে আছে? হ্যাঁ, অবশ্যই মনে আছে, তুমি একসময় আমার ডাক্তারখানায় ডাক্তারি করতে, এটা মনে আছে তোমার? অবশ্যই মনে আছে। হ্যাঁ বন্ধুরা, দেখলেন দাদা, বাবু। আমার মনে আছে তো ওই শুভ বড়দিনে আপনি ভাতটা একটু আমাদের খাইলে ভালো হতো। না, আমি আজ খেতে আসিনি, আমি শুধু ভালোবাসা খেতে এসেছি। হ্যাঁ? আমি যেমন আজ ভালোবাসা খেতে আসি, শুধু ভালোবাসা একটু মানে খেতে একটু এসেছি। খাইতে আসলে ভালো হতো। আজ আমি ভাত খাবো না, শুধু ভালোবাসা খাবো। আজ আমি ভাত খাবো না, শুধু ভালোবাসা খাবো। ভালোবাসা খাবে? হ্যাঁ, শুধু ভালোবাসা খাবো। আজ আমি ভাত খাবো না, আজ আমি ভাত খাবো না, আজ শুধু আমি ভালোবাসা খাবো। খাওয়া দাওয়া ঠিকভাবে চলছে? হ্যাঁ, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। না 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 না, আমি খাবো না, না বসবো না দাদা, আমি চলে যাবো। ভালো আছেন আপনি? আপনার দায়িত্বটা খুব ভালো হয়েছে এবং এখানে একটা বড় আকারের খাদ্যায় চলছে, এটা বুঝতে পারছি। এটা বড় ছেলে, হ্যাঁ, এটা ছোট জন, তাই না? হ্যাঁ, এইটা 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 আচ্ছা 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 আচ্ছা, ওটা বড় জন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার বেটা। আমি চিনি কিন্তু, আমি কিন্তু ফ্রেশ চিনি। ওরা হয়তো আমাকে চিনে না, আমি চিনি। হ্যাঁ আর ওটা আমার হ্যাঁ হ্যাঁ, বড় বুঝতে পারছি, ভাবি। তাই না? হ্যাঁ, কেউ নাই, একটা স্টুডেন্ট। সব আপনারই সব। হ্যাঁ, আচ্ছা তো বন্ধু, তুমি খাইছো? না খাইনি, আমি একটু আমরা এই সব আপনার। আচ্ছা যাক, বড়দিন উপলক্ষে মন ভরে, আত্মা ভরে যে খাওয়া দরকার, আত্মা ভরে প্রাণ খুলে সবাই মিলে যে খাওয়া দরকার, সেই খায়দাটাই এখানে চলতেছে। আপনারা দেখতেছেন, এটা এই বাড়িতে আমি অনেক দিন এসেছি ছোটকালে। হ্যাঁ, এই যে আপনি তো দেখি এখন আগের মতনই রয়ে আছেন। মানে হ্যাঁ, বিটি থেকে মা থেকে বিটি বড় হয়ে গেছে, হ্যাঁ মা থেকে বিটি বড় হয়ে গেছে। তাই? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে, আপনি ভালো আছেন? খুব ভালো না, আপনি আমাকে চিনতে পারেননি না? এখন দেখি এতক্ষণে চিনতে পারলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো আছে। হ্যাঁ দেব, তুমি কখন আসলা এখানে? এই তো কিছুক্ষণের আগে আসলাম, খাবার আগে। তোমার তো খাওয়া কম হয়ে গেল, আর একটু আনতে বলি। বলে হ্যাঁ, এত কম খাইলে তো স্বাস্থ্য কমে যাবে। তো বেশি করে খাবো। না, খাবো না, খাই আসছি। আচ্ছা যাক, খুব ভালো লাগলো। তোমার বাড়ি কোন দিকে? আমার বাড়ি যে গোরস্থানের ওইখানে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ খেয়াল করিনি। হ্যাঁ বেটি, হ্যাঁ হ্যাঁ, এই যে সব লাইন করে বাড়ি করে দিয়েছেন, ভালো হয়েছে ভালো হয়েছে। আচ্ছা, তুমি একটু বলো তো, দিয়ে এই যে খায়দার খরচটা কে যোগাচ্ছে? মানে কিছু চাঁদা তুলে আর কিছু সরকার থেকে দিচ্ছে। কিছু সরকার থেকে দিচ্ছে, মেম্বার চেয়ারম্যানের মাধ্যমে সরকার থেকে দিচ্ছে, আর তোমরা কিছুটা চাঁদা উঠাইছো। মানে যেটুকু হচ্ছে না সেটুকু মানে চাঁদা উঠাইতে হবে। হ্যাঁ, বুঝেছি বুঝেছি বুঝেছি। আচ্ছা, এগুলা কে গো চিনতে পারছি না, কে পরিচয় করা যাও তো? নেন ওদের হ্যাঁ, এই যে নাম বলেন, কোথায় বাসা বলেন? আরে শালা, তুই সুনীল বন্ধুর বউ? এরে শালা, আমি তো এর আগে দেখেছি কিন্তু চিনতে পারিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাচ্চা কাচ্চা কয়টা হলো? আচ্ছা, যাই হোক, আমার সুনীল বন্ধু কিছু খায় নাই, বুঝাই যাচ্ছে দেখে। ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। হ্যাঁ, বড় ব্যস্ততায় আছে। এই হলো ভাত, আর এই হলো গোস্ত, মুরগির মাংস, মুরগির গোস্ত। আর এই জুতা বুতা পরে খাচ্ছে, সমস্যা নাই,
হ্যাঁ, খাওয়া নিয়ে কথা অসুবিধা কি? তা আপনি এখন কি করেন গুরু? আমি একটা চাকরি করি, জব, হ্যাঁ, জেনারেশন, পাওয়ার জেনারেশন। তাই না? এর জন্য আপনাকে দেখি কম। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই ভালো থাকেন, খান। না বাবু, আমি কিচ্ছু খাবো না ভাই, কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না, আজ কিচ্ছু খাবো না। তুমি আমাকে খাওয়ার দাওয়াত দিয়েছো এর জন্য ধন্যবাদ। তুমি আমার ওখানে আসো। হ্যাঁ, ঠিক আছে। যাবো দাদা। আমি এরপরে বাসি হ্যাঁ 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 হ্যাঁ। শোনাই দেবো। আপনি একটু এপারে দাঁড়ান তো, এপারে দাঁড়ান। ভাত খাচ্ছে এখন বাজানা, ভাত খাচ্ছেন? খাচ্ছে ওরা, হ্যাঁ। বাজানা যাবে এখন না, আজান দিলে বাসি বাজানা যায় না। ভাত খাওয়ার সাথে আমি দেখাবো। আচ্ছা 1 মিনিট বসে আমি শুনিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আপনার বাঁশি বাজানোটা শোনার জন্য একটু বসছি। জমকেদা